মৎস্যজীবী, কৃষক, ব্যবসায়ী, দরিদ্র মানুষদের জন্য দিয়ে থাকেন, সেই সুযোগ সুবিধা যেন আপনারা সঠিকভাবে পান, সেই সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমার রাজনীতিতে আসা। আমি বলেছি রাজনীতি আমার পেশা না, রাজনীতির মাধ্যমে আমার টাকা ইনকাম করতে হবে না। আমার পেশা, আমার যে যোগ্যতা আমি অর্জন করেছি, সেই যোগ্যতার মাধ্যমে আমি টাকা ইনকাম করতে পারবো। তাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ভবিষ্যতে আরো প্রার্থী হয়তো আসবে, আপনাদের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এখানে উপস্থিত হবে। আপনাদেরকে বলতে চাই, আপনারা তুলনা করবেন। যদি সকল প্রার্থীর চেয়ে শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক যোগ্যতা এবং যদি মনে হয় আমাকে ভোট দিলে আপনাদের কোনো উপকার হবে, তাহলে আপনাদের কাছে আমার মিনতি, আপনারা ভোট দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মান্দাতে বলে যেতে পারে একটা উপজেলা চেয়ারম্যান আমরা নির্বাচন করেছিলাম, যার মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের ধারণা আমরা পাল্টে দিয়েছি। উপজেলা চেয়ারম্যান এমন একটি উদাহরণ আপনাদের মাধ্যমে, স্বচ্ছ রাজনীতির মাধ্যমে আমি স্থাপন করব। সেই উদাহরণ আপনারা জীবন বলতে পারবেন, সেই উদাহরণের অংশীদার আপনারা হবেন, সেই কামনা আমি করি। আবারও বলছি, এই মান্দাতে আপনারা শান্তিপ্রিয় জনগণ, আপনারা চান উন্নয়ন, আপনারা কিন্তু টাকা পয়সা চান না, আপনারা চান আপনাদের রাস্তাঘাটের উন্নয়ন, যেটা অতীতে এই মান্দাতে হয় নাই। আপনাদের সাথে নিয়ে এই মান্দার প্রতিটি রাস্তাঘাট উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। আপনাদের সাথে নিয়ে আমি আন্দোলন করব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব আপনাদের সাথে নিয়ে। আপনাদের সঙ্গে থেকে আমি প্রতিবাদ সংগ্রামের মাধ্যমে এই মান্দায় একটি পরিবর্তন করে, একটি উদাহরণ সৃষ্টি করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। কোনোদিন যেন কোনো দুর্নাম, অনিয়মের ভাগিদার আমি হতে চাই না। আমার রাজনীতির বয়স কেবল শুরু। আমি উপজেলা প্রার্থী হয়েছি, চেয়ারম্যান হলে 5 বছর খেয়ে আমি চলে যাব না। আমার ভবিষ্যৎ পড়ে আছে, আমি আরো রাজনীতি করতে চাই। সুতরাং আমার এটাই শেষ না যে এটা চেয়ারম্যান হলাম, টাকা মেরে খেয়ে চলে গেলাম, এটা কিন্তু শেষ না। আমি আরো আপনাদের মাঝে রাজনীতি করতে চাই, আপনাদের মধ্যে থাকতে চাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, পরিবর্তনের পথে, নতুনের পথে, তারুণ্যের পথে আপনারা সবাই থাকবেন, আপনারা ভোট দিবেন, আপনারা পাশে থাকবেন। আগামী 5ই জুন আপনাদের ভোটের মাধ্যমে এই মান্দাতে একটি পরিবর্তনের সুবাতাস যে বইছে, সেই সুবাতাসের সঙ্গে আপনারা অংশীদার হবেন। এই আশা, এই কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আবারও বাসন্তী উৎসবের শুভেচ্ছা সবাই।